হরে কৃষ্ণ ভক্তগণ, আপনারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন বা কোনো মন্দিরে যান ভগবানকে দর্শন করতে, তখন অনেকজনকে দেখা যায় কেউ এইভাবে প্রণাম করেন, কেউ বা এইভাবে প্রণাম করেন, কেউ বা শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। তো প্রণামের মধ্যে কোন প্রণামটি ঠিক, কোনভাবে অর্থাৎ কিভাবে প্রণাম করলে ভগবান সেই প্রণামটি গ্রহণ করেন, এইভাবে যদি আপনারা প্রণাম করেন তার মানে কি হচ্ছে? তো এই বিষয়গুলি আমাদের জানা দরকার, কোনভাবে প্রণাম করতে হবে। এই বিষয়গুলি আমি ভিডিওটিতে বিস্তারিত ব্যাখ্যা করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমেই বলে রাখি, আপনারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন তার মাঝখানে বা পাশে যদি কোনো মন্দির এসে যায় বা যদি আপনি কোনো মন্দিরে প্রবেশ করেন, তো আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন জনকে যে এইভাবে অনেকজন প্রণাম করেন। তো আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু এইরকম প্রণামের কথা কোনো জায়গাতে লেখা নেই। এইরকম প্রণাম করার মানে কি? ভগবানকে বলা হচ্ছে তোকে দেখে নেব, তুই যদি কোনো জিনিস দিস তাহলে ভালো, আর যদি না দিস তাহলে তোকে দেখে নেব, এইভাবে ইশারা করা হচ্ছে। কিন্তু এই প্রণাম করার ফল কি হতে পারে মারাত্মক, একটিবার বিবেচনা করে দেখবেন কোন প্রণামটি সঠিক, ভগবানের উদ্দেশ্যে কিভাবে প্রণাম করা দরকার। ছেলেরা কিভাবে প্রণাম করবে ভগবানকে, মেয়েরাই বা কিভাবে প্রণাম করবে, এবং কোন মন্দির কিভাবে পরিক্রমা করতে হয়, এই সমস্ত জিনিসগুলি আমাদের একান্তই জানা গুরুত্বপূর্ণ। তাই আপনারা যখন চলাফেরার করার সময় যদি কোনো মন্দির দেখেন, যদি আপনার হাতে কোনো জিনিস থাকে, ধরে নেন হাতটি আপনি করজোড় করতে পারছেন না, তাহলে কিভাবে প্রণাম করবেন ভগবানকে? যদি হাতটি জিনিস থাকে হাতে, তাহলে আপনি মাথা নিচু করে ভগবানের স্মরণ করে প্রণাম করবেন, এটি হলো প্রণাম। কিন্তু কখনোই এই রকম প্রণাম আপনি করতে যাবেন না। আর কিভাবে প্রণাম হয়? যদি আপনি মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরে প্রবেশ করে যদি ঘন্টা থাকে, তাহলে 3টি বার আপনি সেই ঘন্টাটি বাজিয়ে নেবেন, এবং মনে রাখবেন ভগবান যেদিকে রয়েছে তার বাদিক হয়ে প্রণাম করবেন। বাদিকে ছেলেরা কিভাবে প্রণাম করবে? ছেলেরা হাঁটু গেড়ে মস্তক মাথাতে ঠেকাতে পারবে, না হলে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারবেন। কিন্তু ভগবানের উদ্দেশ্যে দাঁড়িয়ে কখনো এইভাবে প্রণাম করবেন না। ভগবানকে দাঁড়িয়ে প্রণাম করা যায় না, ভগবানকে একদম মস্তক নুইয়ে অর্থাৎ মাথাটি শুইয়ে দিতে হবে ভগবানের চরণে, এইভাবে আপনারা প্রণাম করতে পারবেন। দাঁড়িয়ে মানুষকে প্রণাম করা যায়। আর মেয়েরা কিভাবে প্রণাম করবেন? মেয়েরা কোনোদিনও ষষ্ঠাঙ্গে প্রণাম ভগবানের কাছে করতে যাবেন না, তারা হাঁটু গেড়ে মাথাটি ভগবানের কাছে নুইয়ে দেবেন। এইভাবে প্রণাম করার নিয়ম কিন্তু আজকাল অনেকজনকে দেখা যায়, অনেক ছেলে মেয়ে, ইয়ং ছেলে মেয়ে রয়েছে, তারাও এইভাবে করছে। কিন্তু তাদেরকে সঠিক জিনিসটি ধরিয়ে দিতে হবে, কিভাবে তারা প্রণাম করবে, যার ফলে ভগবানের কৃপা লাভ পেতে পারে। এইভাবে প্রণাম করলে ভগবান তার প্রণাম কোনোদিনও গ্রহণ করেন না। তাই সকলেরই কর্তব্য কৃতাঞ্জলি পুটি, দুটি হাত জোর করে অবনত মস্তকে মাথা নিচু করে ভগবানের প্রণাম করা, কারণ ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। এটি হলো প্রণাম করার হিন্দু শাস্ত্রের সঠিক নিয়ম। এইবার আসছে যে বিষয়টি নিয়ে, সেটি হলো কোন মন্দির আপনারা কতবার পরিক্রমা করবেন। কি করে বুঝবেন যে কোন মন্দির কতবার পরিক্রমা করতে হয়? আপনি যদি কোনো কৃষ্ণ মন্দিরে বা গোবিন্দ মন্দিরে যান, তাহলে সেই মন্দির আপনি বাদিক থেকে শুরু করে ডান দিকে 4বার পরিভ্রমণ করবেন, পরিক্রমা দেবেন, 4বার পরিক্রমা দেবেন হাতে করতালি দিয়ে। যদি শিবের মন্দিরে যান তাহলে অর্ধেকবার ঘুরে আসবেন, কারণ শিবের যে গৌরীপীঠ রয়েছে সেটাকে রাঙ্গাতে আপনারা যাবেন না, তাই জন্য অর্ধেক শিবের মন্দির। যদি কালী মন্দির যান একবার, দুর্গা মন্দির একবার, আর অন্য সব মন্দির একবার, তুলসী মঞ্চ 4বার পরিক্রমা করবেন। এইভাবে আপনারা যে কোনো মন্দির পরিক্রমা করতে পারেন। মনে রাখবেন বিষয়গুলি, কারণ এই ভুলগুলি আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে, যা আমরা শুধরোবার চেষ্টা করলেও শুধরোতে পারি না। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে যে এইভাবে যদি আমরা কর্ম করতে পারি, অর্থাৎ পরিক্রমা যদি ঠিকভাবে ঠিক মন্দিরে গিয়ে ঠিক সময় অনুযায়ী পরিক্রমা করতে পারি, এবং ভগবানের উদ্দেশ্যে কিভাবে প্রণাম করতে হয় সেই প্রণামগুলি যদি আমরা করতে পারি, তাহলে পারে ভগবান অতীব সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দান করেন। কেউ যদি ভাবেন যে মন্দিরে গেলাম পরিক্রমা করব না, পরিক্রমা করলে কি হয়, পরিক্রমা যদি না করেন তাহলে পরিক্রমার ভগবানের যেই শুভ আশীর্বাদ বা ফল সেটা পাবেন না আপনি। প্রণাম যদি ঠিক মতন না করতে পারেন, সেই প্রণামও ভগবানের উদ্দেশ্যে হবেন না। আপনি হয়তো ভাবলেন এভাবে প্রণাম করলেন, সেই প্রণামটা কি হলো? প্রণামটা হলো না, কখনো হলো না। যদি মস্তক ভগবানের চরণে না নোয়ানো হয়, সেটাকে প্রণাম কোনোদিনও বলা হয় না, এটাকে বলা হয় নমস্কার। আপনি যদি হাত জোর করে এইভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে সেটাকে বলা হয় নমস্কার, কিন্তু হাত জোর করে যদি আপনি মস্তক ভগবানের চরণে নুইয়ে দেন বা শুইয়ে দেন, তাহলে সেটা হয় প্রণাম। তাই এই বিষয়গুলি আপনারা মনে রাখবেন, এবং এখন থেকে যদি আপনাদের চলার পথে কোনো মন্দির পড়ে, যদি একান্তই আপনারা সুযোগ না পান, তাহলে মস্তক নুইয়ে দেবেন প্রণাম করার জন্য। আর যদি সেই রকম সুযোগ থাকে তাহলে মাথা নুইয়ে হাত জোর করে প্রণাম করবেন। মন্দিরে গেলে ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন ছেলেরা, মেয়েরা হাঁটু গেড়ে প্রণাম করবেন, মন্দির পরিভ্রমণ করবেন। এই নিয়ম অনুযায়ী যেগুলি আমি বললাম,
এইসব বিষয়গুলি আপনারা একটু করে খেয়াল রাখবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শেয়ার করবেন কারণ যাতে সকলেই সঠিক নিয়মটি জানতে পারে, সঠিকভাবে প্রণাম করতে পারে এবং সঠিকভাবে কোন মন্দির কতবার পরিভ্রমণ বা পরিক্রমা করতে হয় তা জানিয়ে করতে পারে। তাই আজকে এখানেই সমাপ্ত। আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। হরে কৃষ্ণ।